কি আসলে ধ্বংসের শুরু, নাকি এটি রাজমুকুট পরার আগের সংকেত? জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়া আসলে জামায়াতের জয় জয়কারকেই নির্দেশ করে। কেন? কারণ ছোটখাটো কোনো নেতার অ্যাকাউন্ট হ্যাক হয় না। হ্যাকাররা বা ষড়যন্ত্রকারীরা তাকেই টার্গেট করে যাকে তারা সবচেয়ে বড় হুমকি মনে করে। বিএনপি বুঝিয়ে দিয়েছে তাদের একমাত্র ভয় ডাক্তার শফিকুর রহমান, আর যাকে নিয়ে ভয় তিনি তো আগামী নেতা। আসুন ইতিহাসের পাতা উল্টাই। আমেরিকার ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা, তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল ৫ জানুয়ারি ২০০৯ সালে। তখন অনেকেই বলেছিল ওবামার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, তিনি দেশ চালাবেন কিভাবে। বিরোধীরা তাকে নিয়ে ট্রোল করেছিল, কিন্তু ইতিহাস কি বলে? হ্যাকিংয়ের ঠিক ১৫ দিন পর ২০ জানুয়ারি ২০০৯ বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। হ্যাকিং তাকে আটকাতে পারেনি, বরং এটি ছিল তার শপথের পূর্ব লক্ষণ। প্রকৃতি যেন বুঝিয়ে দিয়েছিল যাকে নিয়ে এত ষড়যন্ত্র তিনিই বসবেন হোয়াইট হাউসে। এবার আসি নিকট অতীতে। জো বাইডেন ১৫ জুলাই ২০২০ জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিটকয়েন স্ক্যামের পোস্ট দেওয়া হলো। রিপাবলিকানরা এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা তাকে অযোগ্য এবং বুড়ো বলে হাসাহাসি করলো, বললো যে নিজের টুইটার সামলাতে পারে না, সে নিউক্লিয়ার কোড সামলাবে কি হবে। কিন্তু ফলাফল কি হলো? ওই বছরই নভেম্বরের নির্বাচনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন। অর্থাৎ বিশ্ব নেতাদের ক্ষেত্রে দেখা গেছে হ্যাকিং বা সাইবার অ্যাটাক তাদের জনপ্রিয়তায় ভাটা ফেলে না, বরং সিম্প্যাথি বা সহানুভূতির ভোট বাড়িয়ে দেয়। হ্যাকিং হওয়া মানেই আপনি এখন সেন্ট্রাল ফোকাস। এবার চলুন বাংলাদেশের দিকে তাকায়। জামায়াতে ইসলামীর আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলো ৩১ জানুয়ারি ২০২৬, আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ১২ ফেব্রুয়ারি ২০২৬। পার্থক্য কত দিনের? মাত্র ১২ দিনের। ওবামার ক্ষেত্রে ছিল ১৫ দিন, এখানে ১২ দিন। সমীকরণটা কি কাকতালীয় নাকি প্রকৃতির ইশারা? বিএনপি ভেবেছিল হ্যাক করে তাকে ছোট করবে, কিন্তু তারা তাকে বারাক ওবামা আর বাইডেনের কাতারে তুলে দিয়েছে। আমির জামাত এখন আর শুধু দলের নেতা নন, তিনি এখন সেই নির্বাচিত ভিকটিম যাকে প্রকৃতি বিজয়ের জন্য প্রস্তুত করছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।